হ্যালো এভরিওয়ান, রাধে রাধে, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি বেশ ভালো আছো। আমি তো অনেক ভালো আছি। আর একটা নতুন সকাল থেকে সুন্দর একটা ব্লগ শুরু করলাম। আশা করি তোমাদের আজকে এই ব্লগটা ভালো লাগবে। এখন ঘড়ি কাটার সময় হইতেছে সকাল 7টার মতো। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম। তো এই তো ঘুম থেকে উঠছি, ধরো 15 মিনিটের মতো হয়েছে। তো সকালের যা রুটিন থাকে সেইটাই আগে করতে আসি। ইস্টিপিটি করা হয়েছে, তারপর একটু জব করলাম, কইরা ফ্রেশ হয়েছি না, ফ্রেশ হবো আগে, সকালের কিছু কাজকর্ম সাইরা লই, তারপর ফ্রেশ হয়ে ডাইরেক্ট ব্রেকফাস্টটা কইরা নিব আর কি। তো আজকের সকালটাও একটু ঠান্ডা ঠান্ডা ভাব লাগতেছে, আর সূর্য মামার এখনও দেখা নাই। তো গত 2-1 দিন ধরে আগের 2-একটা ব্লগ ছিল, এগুলো তোমাদের সাথে দিয়ে দিছি। তো এখন থেকে ডেলি ব্লগ ডেলি তোমরা পাইবা। তো আজকের দিনটা ছিল বৃহস্পতিবার। তো সকাল থেকে কাজকর্ম শুরু কইরা দিছি। তো প্রথমে রান্নাঘরের কিছু গতকালকের পুটলার মধ্যে আবর্জনা ছিল আর কি, এগুলা বালতির মধ্যে রাইখা দিছি। তারপরে যে ঘরের সামনের জায়গাটা এখন ঝাড়ু দিমু, দিয়ে সেটা জল ছিটা দিমু, আর দরজাটা মুছা দিমু। আর দেখো না, গত 2-3 দিন ধরে বাড়ির সামনে যে রাস্তাটা আছে এটার কাজ হইতাছে। আর কি পরিমাণ সিমেন্ট বালু এখানে সেটা জড়ো হয়েছে। আকাশটা মেঘলা মেঘলা ভাব হয়ে রয়েছে, বৃষ্টি হইব। দিনে বৃষ্টি না হইলেও রাত্রের দিকে বৃষ্টি হইতে পারে। গতকালকেও বৃষ্টি হয়েছে, তো মনে হইতেছে আজকেও বৃষ্টি হইব। সকাল থেকে আকাশটা এরকম মেঘলা মেঘলা হয়ে থাকে, তো বেশ ভালোই লাগে। বৃষ্টি তো একটু দরকার, গাছগুলি এত ঝিমায়ে গেছে গা, পরিবেশটা না প্রচণ্ড গরম হয়ে গেছিল গা। তো একটু বৃষ্টি হলে চারপাশটাও ঠান্ডাও, আর আমরাও একটু স্বস্তির শ্বাস ফেলাইতে পারি, কারণ প্রচণ্ড গরম। আর সকালবেলা দেখো কি সুন্দর বাতাস বইতে আছে, বেশ ভালোই লাগতেছে কাজকর্ম করতে। 2-1 দিন প্রচুর গরম দিছে জানো, তো এই গরমটা আর সহ্য হইতেছিল না। হঠাৎ করে যেমন গরমটা বইরা গেছে গা, শীতের পর এই যে হঠাৎ করে গরমটা পড়ে, এই গরমটা সহ্য করার মতো না। তো যাই হোক, এই যে বৃষ্টি হইলে একটু ভালো লাগবে মনে হইতেছে। সকালের বাতাসটা তো বেশ ভালোই লাগে। আর ওই যে 10টা-11টা বাজতে বাজতে সূর্য মামা মাথার উপরে উঠতে যায়, আর প্রচণ্ড গরম দেয়। তো সকালের কাজগুলি সকালেই সাইরা নিই, যাতে রৌদ্রটা ওঠার আগে মোটামুটি সমস্ত কাজগুলি সাইরা নিতে পারি, এই হইতেছে ব্যাপার। তো এইদিকে আমি সামনের জায়গাটা ঝাড়ু দিলাম, আর কি পরিমাণ ধুলা দেখতেই পাইছো, সবটা কিন্তু সিমেন্ট বালু। রাস্তার কাজ হয়ে গেছে গা, কালকে গুলা দিছে, আবার মনে হয় আজকেও একটু গুলা দিতে পারে। তো সবার বাড়ির থেকে জল দিতেছে, আমাদের এখান থেকে একটু বেশি জল না হইতেছে, কারণ আমাদের বাড়িটা যেহেতু একটু বেশি দাঁড়ে। তো আমি আর কিছু কইছি না, আমার যে বাড়ির মালিক আছে তাই নাও কইতাছে যে জল নিলে জল দিয়া দিও, কিছু কইও না। তো ওই তো, আমরা তো এত জল লাগেও না, যেহেতু 2জন মানুষ। তো এক্সট্রা একটা কল আছে যেটা এমনিই থাকে, এইখান থেকে তারা জল নেয়। তো এইটার আমরা ধরা পড়ে না, এটা হইতেছে পরে দেওয়া হয়েছিল মোদী সরকার থেকে, যখন আমাদের জলের প্রচুর ক্রাইসিসও পড়ে গেছিলাম, তখন দেওয়া হয়েছে। সবার বাড়িতেই দেওয়া হয়েছে, কিন্তু ওই যে এটা কাজে লাগেও না। কাকিমা তারা বাড়িতে থাকলে এটা ইউজ করে, আমরা একদম ইউজ করি না। তো যাই হোক, এইদিকে আমি সামনের জায়গাটা একটু জল দিয়ে দইয়া পড়ছি। এই যে পিছনের দিকে কিছু জামা কাপড় আছিল গত দিন, এগুলো শুকাইছে না, হালকা হালকা একটু ভিজা আছে। তো সকালের বাতাসটা শুকাইছে, এবং রৌদ্র লাগতে লাগতে ওই ধরো দুপুরের পরে একদম যখন 2টা-3টা বাজে, তখন এদিকে একটু রৌদ্র লাগে। এত বেলা করে জামা কাপড় দিলে স্নান করার পর আরও জামা কাপড় জমা যাইব গা। তো ওই শুকাইতে অনেকটা দেরি হইব। তো এইটা সকালের বাতাসে যেটুকুনি জলটা টানলো আর শুকাই যাইব গা মনে হইতেছে। এর আগে এই যে আমি এইদিকে আরেকটু কাজ আছে, এটা করে নিতে। সকালবেলা এই যে সারা বাড়ি ঝাড় মুছ করা, পরিষ্কার করা, এটা বড় চাপের, কিন্তু ডেইলি করতে পারি না, একদিন পর পরই করি। আর কুয়ার পাশটাতে এখন বেশি কাজকর্ম, স্নান থেকে শুরু কইরা তারপর কাপড় টাপড় ধোয়া সব কিছু এইদিকেই করি। তো এই কারণে এই জায়গাটা একটু পরিষ্কার না রাখলে হয়। আর এই জায়গাটা পরিষ্কার না থাকলে কী হয় জানো তো, পোকা মাকড় সব কিছু গড়ে আয়ে। আর এখন তো বৃষ্টি হইতেছে, গরমও পড়তেছে, আর সাপেরও উৎপাত বাইরে যাইব গা। তো এই কারণে বাড়িঘরটা একটু পরিষ্কার রাখি। আগে তো আরও ভালো করে রাখতাম, এখন তো পারি না। তো যাই হোক, যতটা আমার দ্বারা পসিবল ততটাই করি, নিজের সামর্থ্যের বাইরে যে কোনোটাই করতে চেষ্টা করি না আর কি। তো এইদিকে এই যে হাত পা ধুয়ে সেইরা বরের সকালের ব্রেকফাস্টটা দিতে আসি, ওর অফিস আছে।
আর তোমরা তো জানোই সকালবেলা আমার ঘরে ব্রেকফাস্ট নিয়ে আসে, এত কিছু তামঝাম থাকে না, শর্টকাট ব্রেকফাস্ট হয়। বড় এই যে সকালবেলা একটু বাদামের সাতু, তার সাথে মুড়ি, চিরা, দুধ, কলা এইসব দিয়ে এসে ওর একটু ব্রেকফাস্ট দিয়ে দেলাই, যাতে ওই যে 2টা অবধি ওর মানে পেটটা ভর্তি থাকে, কারণ ওর আইতে আইতে অনেকদিন 2টা 3টা 3:30টাও বাচ্চা জায়গা। তো এইটুকুনি যাতে ওর বেশি একটা ক্ষুধা না লাগে, কাজটা করতে পারে, তো এইটা বুঝে ওর সকালবেলার ব্রেকফাস্টটা দিই। তো যাই হোক, ও এই যে বাইরে গেছে রেডি শেডি হইয়া, এইবার আমি আমার কাজে হাত দিব। তো সকালবেলা মোটামুটি কিছু তো কাজকর্ম থাকে, ঘুম থেকে উঠতে ছাড়া তো হাত পা গুটাইয়ে বয়ে থাকতে পারি না, যে কখনো অফিসে যাইব তারপর আমি কাজকর্ম শুরু করব। তো টুকটাক এদিকে সেদিকের কাজকর্ম আমি করতেই থাকি, আর বেশিরভাগ কাজগুলি আমার বড় অফিসে গেলে তারপরেই কিন্তু আমি শুরু করি, কারণ সকালের এই 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় আমি ওর লেগেই রাইখা দেই। তো সারাদিন তো কাজকর্ম করিওই, কিন্তু সকালের সময়টা অন্তত পক্ষে আমি আমার হাজব্যান্ডে দেওয়ার চেষ্টা করি, কারণ এই যে গেছে অফিসে 3টা 3:30 অবধি আমি কিন্তু এত বড় বাড়িতে একা একাই থাকি। তো ওই যে আমার মতো করে সমস্ত কাজ বাজ করতেই থাকি। তো সকালের টাইমে যদি ব্যস্ত থাকি তাহলে ওর অফিসে যেতে একটু লেট হয়ে যায়, অনেক সময় তো জিনিসপত্র খুঁজে না পেলে ডাকাডাকি করে, তো সকালবেলা এত ডাকাডাকি ভালো লাগে কৌতো। তো যাই হোক, এইদিকে আমি আমার লেগে সকালের যে ব্রেকফাস্টটা আছে এইটা রেডি করলাম, 2টা কাজু, কিশমিশ আর একটা ডিম সিদ্ধ। এটা হচ্ছে দেশি মুরগার ডিম সিদ্ধ করছি আর কি। আগে ব্রয়লারটাই খাইতাম, কিন্তু ব্রয়লারটা এখন আর খাইতে পারি না, তো আমার লেগে দেশি মুরগার ডিম আনছে, যে এটা একটু গন্ধ বেশি করে, কিন্তু ওই যে দেশি মুরগার ডিমটাই তো ভালো, তো এই কারণে এটাই খাই। সকালে তো এত বেশি ভারী ব্রেকফাস্ট আমি করতে পারি না, তো ঘুম থেকে ওঠার পরে কিছু না কিছু তো খাওয়া দরকার। তো ওই যে হালকা পাতলা ব্রেকফাস্টেই আমি করি, তারপর ধরো স্নান পূজা সাইরা মানে হেভি একটা ব্রেকফাস্ট করি আর কি, যাতে ওই যে 2টা 3টা অবধি আমার আর বেশি ক্ষুধা না লাগে। তো আজকের ব্রেকফাস্টে আসছিল খিচুড়ি, দেখতেই পেলে সকাল থেকে না খিচুড়ি মনটা চাইতেছে, ওয়েদারটাও ঠান্ডা ঠান্ডা, আর খিচুড়ি তো এমনও আমার বেশি ফেভারিট। তো ভাবলাম চলো আজকে একদম কোনো মশলা ছাড়া একই হয়ে মানে এক সিটিয়ে খিচুড়িটা করা যায়। তো এরই মধ্যে আমার স্নানও হয়ে গেছে, ঘরদোর ঝাড়টার দিয়ে সেটা স্নান করে লেগেছিলাম। তো এইবারে যে তেল সিঁদুর দিয়ে এসে ঠাকুর সেবা দিব, তারপর হইতেছে বাকি কাজ করবো। সারাদিনের সমস্ত কাজবাজ একদিকে, আর আমার স্নান ঠাকুর সেবা এইটা হইতেছে একদিকে। ঠাকুর সেবা সারা মানে আমার মাথার থেকে বিশাল বড় একটা পূজা নামা, কারণ ঠাকুরের বেশি বেলা কইরা পূজা দিতে বা এই যে জল বাতাসে দিতে কেমন জানি একটা লাগে, মনটা বড় খুঁতখুত করে, যে আমি সকালবেলা কিছু খেয়ে এলেছি, ঠাকুরে এখন দিছি না, আমার ঠাকুর উপাস রয়েছে। আর আজকে তো বৃহস্পতিবার, তো বুঝতেই পারো বৃহস্পতিবারে কতটা চাপ থাকে, ঠাকুর সেবা একটু বেশি সময় লাগে। তো সকালবেলা কিন্তু আমি ঠাকুর সেবাটা দিয়ে এলাই, রোজই দিই, কিন্তু বৃহস্পতিবারে চেষ্টা করি একটু তাড়াতাড়ি ঠাকুর সেবাটা দিয়ে লাওয়ানের, কারণ যে ঠাকুর ঘরটা পরিষ্কার করা, সবটাই তো পরিষ্কার করতে পারি না, কিন্তু যেই জায়গাটা মা লক্ষ্মীরে বয়ে রাখছি সেই জায়গাটা একটু পরিষ্কার করি। তো এইদিকে আবার বাসন টাসন ধোয়া হয়ে গেছে, তুলসী গাছের নিচেও কিন্তু আমি জল দিয়ে পড়ছি। এইবার এই যে তুলসীর গড়টা এইটা রেডি করতেছি। তো আমার আগে না অরিজিনাল যে আম পাতাগুলি আসছিল এইগুলি দিয়ে সেরে দিতাম, এখন তো অরিজিনাল আম পাতা নাই, কাকিমা গাছটা বিচ্ছা লাইছে। তো শাশুড়ি মামার এই আম পাতাটা গড়ে আসছিল, তো আমার এটাই দিয়ে দিছে, তো এইটা দিয়ে এখন দিই। আর যে গড়টা দেখতেছো এইটা কিন্তু আমার ঠাম্মার গড়, আমার মা আমারে দিছিল ঠাম্মার স্মৃতি হিসাবে। আরও কয়েকটা জিনিস দিছে ঠাম্মার স্মৃতি হিসাবে, আমারও দিছে আমার বৌদিরও দিছে, বলছে এটা তোমাদের মানে ঠাম্মার স্মৃতি, তোমরা ভালো করে যত্ন করে রাখো, আমি এতদিন রাখছি, এখন তোমাদের দায়িত্ব, এটা দুজনের সমান সমান করে দিলাম। তো ঠাম্মার স্মৃতিটা জানো তো যখন পূজা দিয়ে মনে পড়ে আর কি, আগে তো ঠাম্মার ব্লগে ঠাকুর ঘরলে কত দরবার লাগছে, যে তুমি ঠাকুর ঘরে ঢুকবা না আমি পূজা দিব, আর এখন সেই মানুষটাই নাই, শুধু মানুষটার স্মৃতিগুলিই আছে। তো যাই হোক, এইদিকে এই যে আমি ঠাকুরের ঘরটাও বুয়াই দিয়েছি, এইবার আমি জলঘট আর থালির মধ্যে প্রসাদটা দিয়ে এসে ঠাকুর সেবা দিব। তো গতদিনের ব্লগে একটা দিদিভাই কমেন্ট করছে, নামটা এখন আমার মনে পড়তেছে না, তো দিদিভাই কমেন্ট করছিল প্লাস্টিকের জগ দিয়ে তুলসী গাছে জল দিতে নাই। তো সত্যি কথা কইতে জানো তো এই জিনিসটা আমি আজকে প্রথমেই জানছি, আগে কিন্তু আমি এই জিনিসটা জানতাম না। তো আমরা তো ছোটোর থেকে এই মনেই দেখে এসেছি, যাদের বাড়িতে ওই তো লুটা আছে ওই যে কাঁসা পিতলে, তারা এটা দিয়েই দেন, কিন্তু আমি তো এইটা দিয়েই দিয়ে আইছি।
আর আমার বাবার বাড়িতেও কিন্তু প্লাস্টিকের জগ দিয়ে মোটামুটি সমস্ত কাজবাজ করাও, কারণ সবার বাড়িতেও তো আর এত ভালো ভালো জিনিস নেই, কাঁসা পিতলের জিনিস নেই। তো যা আছে সেটা দিয়েই কাজ করি। তো থ্যাংক ইউ সো মাচ দিদিভাই, তুমি এটা জানানোর লাইগা। আমার তো নাই, যখন হইব আমি অবশ্যই এই জিনিসটা মাথায় রাইখা সেরা ঠাকুরের লেগে আলাদা চেষ্টা করুম কোনো বাসন টাসন কেনার লাইগা। আর আজকে যেহেতু বৃহস্পতিবার, একটু বাড়িতে দুধটি দিয়ে সেটা দোনা দেখাইলাম। দোনার গন্ধটা না আমার বেশ ভালো লাগে, কিন্তু ডেলি ডেলি দেওয়া হয় না, কিন্তু এই যে বৃহস্পতিবারে কইরা 2 বেলা দিই। সকালবেলা যখন ঠাকুর সেবা দিই আর সন্ধ্যার সময় যখন সন্ধ্যাবাতি দিই, 2 বেলা কইরা পুরো বাড়িতে একটু দোনা দেখাই। এতে যেমন সংসারের অমঙ্গলও কাটে, নেগেটিভ এনার্জিও কাটে, আর সংসারে অনেকটা পজিটিভিটি বজায় থাকে আর কি। আর আমরা সবাই চাই আমাদের সংসারে যাতে মা লক্ষ্মীর কৃপা হোক, যাতে আমাদের সংসারে বরকত হয়, আমাদের সংসারে সুখ শান্তি সব কিছু থাকে। তো সেই রকম আমিও চাই যে আমার সংসারে যাতে প্রচুর সুখ শান্তি থাকে। আমার সংসারে হয়তো প্রচুর প্রচুর টাকা পয়সা নাই, নিজের বাড়ি ঘর কিচ্ছু নাই, কিন্তু অন্যের বাড়িটারই না নিজের মতো কইরা সেরা আগলায় রাখছি, এইটারই নিজের বাড়ি মনে করি। সব দেখতে গেলে আমার বাড়িঘর সব কিছুই আছে, আবার আরেক দিকে নাই। কথাই আছে না যে এখানে থাকো না, যে এটা নাই সেটা নিয়ে চিন্তা করে লাভ নাই। বাড়িতে গেলে 2-1 দিন একদম যেমন কত ভালো লাগে, নিজের নিজের সব কিছু যেভাবে ভালো লাগে সেইভাবেই থাকি। আর এইখানে আইলেই না কেমন জানি একটা হয়ে জায়গা ভালো লাগে না, সারাদিন একা একা থাকি, একটা কথা কোনের মানুষ নাই। আর জানো তো আমরা আজকের থেকে ধরো 1-1.5 মাস আগেও আমরা প্ল্যান করছিলাম যে আজকের থেকে আর ধরো বছরখানেক পরে আমরা নিজেদের ঘর বাড়ি সব কিছু করবো, কিন্তু ওই যে কথাই আছে আমরা যা প্ল্যান করি ভগবান হয়তো সেইটা আমাদের লেগে প্ল্যান করে না, আমাদের লেগে ঠাকুর হয়তো অন্য কিছু প্ল্যান করে রাখে। আমরা সেইটা প্ল্যান করি যেটা আমাদের ভালো লাগে, যেটা মনে হয় আমাদের লেগে ভালো, কিন্তু আদতে আমাদের লেগে সেই জিনিসটা ভালো না। কিন্তু ওই যে বিধাতা যেটা আমাদের লেগে প্ল্যান করে এইটাই আমাদের কাছে সবথেকে বেশি ভালো। তো ওই তো ঠাকুরের যেটা মানে আশীর্বাদ বা যেইটা আমাদের লেগে ভাবছে, আমি সেই জিনিসটাই মাথা বাইতে নিয়েছি। এখন আমাদের বাড়িঘরের চিন্তাও কিন্তু মাথার থেকে গেছে, কাজ যেইটা ওখানে চলতেছে সেইটা নিয়ে সেই বিশাল চিন্তা মাথার চলতে আছে। তো যাই হোক, যখন বাড়িঘর হইব তখন তো হইব, তখন একদম দেখতেই পাবে সব কিছু নিজের মতো কইরা সুন্দর কইরা গুছগাছ করে নেব, বাড়িটার একদম সুন্দর কইরা সাজাবো নিজের মনের মতো কইরা। তো এটা নিয়ে এখনও ভাবি না, এটা অনেক দূর এখনও। তো যখন হইব তখন হইব, কিন্তু ওই যে মনের একটা কোণে সবারই থাকে যে নিজের একটা সংসার, নিজের একটা বাড়ি ঘর, যেখানে সবটা আমার রাজত্ব থাকবো, আমার মনের মতো প্রত্যেকটা ঘরের কোণা সাজানো থাকবো, যেখানে একদম আমার অধিকার থাকবো, কেউ আমার কিছু কোয়ার থাকতো না, কেউ একটা কিছু ভুল হইলো আমার কেউ কিছু কইতে পারতো না। তো ওইটা একটা ইচ্ছা আছে, তো দেখা যাক কবে ওই ইচ্ছাটা পূরণ হয়। বাড়াবাড়িতে আসি কিন্তু কি কত মনে শান্তি নাই গো, মনে হয় কবে যে আমার নিজের বাড়ি ঘর হইব। তো বড় অনেক সময় বোঝায় যে এত চিন্তা করো গেলে, যখন হইব তখন তো হইবই। একটু বিশ্বাস রাখো ঠাকুরের উপর আর আমার উপরে, কারণ আমারও তো পরিস্থিতি এখন এইরকম না যে আমি কইলি বাড়িঘর বানাই দিতে পারুম তোমারে, কিন্তু আমারও ইচ্ছা হয় যে বাড়িঘর বানাবো নিজের মন মতো কইরা সাইরা। তো দেখা যাক কী হয়, যখন হইব তখন তো হইবই, কিন্তু ওই যে মনের ইচ্ছেগুলি আছে না, সব সময় দেখবা লুকায়ে রাখা যায় না, মুখে অনেক সময় আইই পড়ে। আর ওখানে যে বাড়িতে আছি এই বাড়ির প্রতিও একটা মায়া হয়ে গেছে, কারণ এইখান থেকে আমার সংসার জীবন শুরু হয়েছে। যখন সংসারে কোনো কিছু বুঝতাম না, তখন এইখানে এসে প্রথম সংসারে হাল ধরতে হয়েছে আমারে। কত স্মৃতি কত কিছু এখানে জড়াইয়া আছে আমার। তো এইখান থেকে যখন যাবো তখনও প্রচুর কষ্ট হইব, প্রচুর মায়া হয়ে গেছে এই বাড়িটার প্রতি। জানি না যখন যাবো কীভাবে সব কিছু ত্যাগ করে সেটা যাবো। তো চলো, এইদিকে এই যে দুজনের সাথে বকবক করতে করতে দেখো বেশ অনেকখানি কাজকর্ম করে নিয়েছি। সারাদিন যতই কাজকর্ম করো, সকালের এই যে 1 ঘন্টা 1.5 ঘন্টার কাজকর্ম, এইগুলি যদি ঠিকঠাক মতো না হও বা সময় মতো না হও, তাইলে দেখবা মনটা একদমই অশান্ত হয়ে থাকে, শান্তি পাওয়া যায় না, কাজ করেও ভালো লাগে না, আর কোনো জিনিসের তৃপ্তি হয় না। তো যতই যা করি সকালে অন্তত পক্ষে আধা ঘন্টা 1 ঘন্টার সময় রাখি, যে সময়টা আমি আমার সংসারটা সুন্দর করে পরিষ্কার করে নিই। আর আজকে পরিষ্কার করছি কালকে করতাম না এইরকম না, যদি শরীরটা সাথ দেয় ডেইলি কিন্তু আমি সকালবেলা এই যে 1 ঘন্টা আধা ঘন্টা সময় হাতে নিয়ে আসে সমস্ত বাড়িঘর একদম সুন্দর করে পরিষ্কার করে নিই। ঘরের প্রত্যেকটা কোণা কিন্তু একদম সুন্দর করে যা ঝকঝক করে নিই, কারণ এই যে যতই আগের দিন পরিষ্কার করে রাখো, সারাদিনের কাজকর্ম ধুলা বালি সব কিছু দেখবা আবার ঘরটা নোংরা হয়, জিনিসপত্রের মধ্যে ধুলা পড়ে। তো সেই জিনিসগুলি যদি একটু যত্ন করে না রাখি, বেশি দিন তো আর লং লাস্টিং করতো না। আর আমার পক্ষে তো পসিবল না যে ডেইলি ডেইলি আমি নতুন জিনিস আনবো, সপ্তাহে অন্তত
পক্ষে 2-3 বার কইরা সেটা আমি কেনাকাটা করবো, কারণ ওই যে অর্থ বুঝেই তো বর্ত হয়, তাই না? তো ওই যে যা আছে যেইটা আছে সেইটারে সেই রকমভাবে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, যাতে যতদিন আমার সাথে থাকে ভালো থাকে। আর একটা কথা কি জানো তো বন্ধুরা, আমার হাতে না জিনিসপত্র খুব কমই নষ্ট হয়। সেইটা হোক ঘরের একটা জিনিস বা একটা আমার জামা কাপড় হোক বা বাসনপত্র, কোনো কিছুই কিন্তু আমার দ্বারা এত তাড়াতাড়ি নষ্ট হয় না, কারণ আমি এতটাই যত্ন করে রাখি। কারণ এই সব জিনিসের পিছনে আমার প্রচুর প্রচুর পরিশ্রম ভালোবাসা আছে। এই সংসারটা গড়ে তুলতে আমার প্রচুর কষ্ট হয়েছে, জানো তো। আর কষ্টের সাথে সাথে অনেক ভালোবাসা আছে। তো এই যে আমার ছোট্ট সংসারটা, আমার রাজপ্রাসাদটা, এটা কিন্তু কোনো বড় রাজার রাজপ্রাসাদ না, এটা আমার রাজার রাজপ্রাসাদ। আর সেই রাজার রানী হইতেছে আমি। তো আমার সংসারটা আমি একদম মন থেকে সুন্দর করে গুছিয়ে রাখি। আর তোমরাও অনেক অনেক ভালোবাসা দিও আমার এই ছোট্ট সংসারটা দেখতে। তো অনেক সময় ভালো লাগে না যখন আমি তোমাদের সাথে রেগুলারিটি মেনটেন করতে পারি না, কথা দিয়া কথা রাখতে পারি না। আর কথা দিয়া কথা না রাখতে পারলে দেখবা নিজের অনেকটা ছোট মনে হয়, কিন্তু ওই যে পরিস্থিতি সাথ না দিলে কোনো কিছুই হয় না। তো এইদিকে আমি সামনের ঘরটা দেখতেই পারলে একদম টিপটপ করে গুছিয়ে নিয়েছি, সকালে ক্লিনিং টাস্টিং সেরে নিয়েছি। তারপরে আমি বললাম বেডরুমে, তো একটা একটা ঘর করে পরিষ্কার করি, একবার এদিকে একবার ওইদিকে আমি এরকমভাবে করতে পারি না যে এখান থেকে কাজ শুরু করি সেই কাজটা সাইরা তারপর কিন্তু আরেকটা কাজে হাত দিই। এতে একটু সময় তো বেশি লাগতে পারে, কিন্তু কাজটা খুব সুন্দরভাবে হয়ে যায়, বেশি ছুটাছুটি করতে হয় না। আর এখান থেকে কিন্তু কাজটা একদম সুন্দর করে গুছিয়ে নিতে পারি। তো কিছু জামা কাপড় আসছিলো, সেই জামা কাপড়গুলি বাজ করে রাখছি। আর এমনি চেয়ারে পড়ে থাকলে দেখবা কেমন বিশ্রী লাগে। আর আমার মনে হয় সবাই বাড়িতে এরকম একটা চেয়ার থাকে, যেই চেয়ারের মধ্যে সারাদিনের টুকটাক জামা কাপড় জমতেই থাকে। দিন শেষে বা ধরো যখন আমরা একটু হাতে সময় পাই, সকালবেলা হোক বিকেলবেলা হোক, তখন সেই জামা কাপড়গুলি গুছিয়ে রাখি। আর পরিষ্কার পরিচ্ছন্ন বাড়িঘর দেখতেও কতটা ভালো লাগে গৌতম, আমার তো বেশ ভালো লাগে। সেই ছোটো থেকে ছোটো জিনিসই হোক আমি কিন্তু সবসময় পরিষ্কার করে রাখি। আর বিছনা গুছানো থাকলে বেশিটা টান টান করে পাতানো থাকলে দেখতেই কিন্তু আলাদা লাগে। ঘরের সৌন্দর্য হইতেছে বিছনা। তো বিছনাটা সবসময় গুছিয়ে রাখারই চেষ্টা করি। তখন ধরো দুপুরবেলা একটু ঘুমাই, তখন কিন্তু সঙ্গে সঙ্গে ঘুম থেকে উঠে সেরে বিছনাটা আবার গুছিয়ে রাখি। আর জানো তো আজকে 2-1 দিন ধরে সেটা প্রচুর কোমরে বেদনা শুরু হয়েছে। আর হাত পা না প্রচুর জ্বলে গো। বিকাল হইতে হইতেই আমার হাত পা এমনভাবে জ্বলে, যেমন মরিচ লাগিয়ে রয়েছে এমন জ্বলাপোড়া করে, বড় অশান্তি লাগে। দিনটা যেমন তেমনভাবে কাটায় লাই, কিন্তু ওই যে বিকাল হইলে প্রচুর অশান্তি লাগে। আর কোমরে বেদনা তো একটা আছে, 2-3 দিন ধরে এই কোমরে বেদনাটা স্টার্ট হয়েছে, মানে বড় অশান্তি লাগে। তো এইদিকে আমার ঘর দোয়ার ঝাড়মুছ হয়ে গেছে গা। সকালবেলা একটু তো ঝাড় দিছি বাসি করে, যেহেতু বড় অফিসে যাইব। তো এখন ঘর দোয়ার পরিষ্কার করার পরে যা নোংরা জমলো আবার ভালো করে ঘর দোয়ার ঝাড়ু দিয়ে নিছি। তারপর একটু বইলাম, প্রচুর পরিশ্রম লেগেছে আর গরম লাগতেছে। রৌদ্র নাই, কিন্তু ওই যে কাজ করার তাইসে না একটু গরম লেগে গেছে গা। তো এইদিকে আমার একটা মেডিসিন আছিল, সেই মেডিসিনটা খাইয়ে নিছি। খাওয়ার আধা ঘন্টা পরে সকালে ব্রেকফাস্টটা করলাম। আর এখন ওই ধরো 10টার মতো বাজে। তো ব্রেকফাস্ট করার পরে সোজা পড়ছি রান্না করে। আর আজকে অনেক কিছুই রান্না হইব। তো যা রান্না হইব সব কিছু কিন্তু এই যে রেডি করে নিয়েছি। তো কয়েকদিন আগে একটা মুসা আনছিল, এটা মানে চুলামু কইরা সেটা রান্না হইতেছিল না। তো গতকালকে এটা আমার বর চুলায় সেটা রাখছে আর কি, যে কালকে তুমি এটা রান্না করো, আমি চুলায় দিতে আসি। তো না এখন হাতে হাতে আমার বেশ অনেকখানি কাজ কইরা দেয়, যে এটা আমার বেশ ভালো লাগে, জানো তো। অনেকটা আনন্দ লাগে, কাজ করতে আরও বেশি উৎসাহ পাই। তো ওই যে রাত্রেবেলা চুলায় রাখানটায় সকালবেলা আমার অনেকটা ইজি হয়ে গেছে গা। তো অর্ধেকটা দিয়া নিরামিষ ঘন্ট করবো, আর অর্ধেকটা দিয়ে সেরা একটু গুদক করবো। তা এই কলার মুছাটারে না আমরা কলার থুর কই। তো এইখানে আওয়ার পরে মানে জলপাইগুড়ি আওয়ার পরে আমি জানতে পারছি এটারে এইখানে কয় কলার থুর, কেউ অনেক কয় কলার মুচা, মানে যে এইখানে যেটা কয়, আমরা তো কলার থুরই কই এটারে। তো মানে কলার থুর যে ফুলটা যে এটারে কিন্তু কলার থুর কই, আর কলা গাছের ভিতরের যেটা থাকে এটারে কিন্তু আমরা চুবুই কই। তো এই দুটোটা জিনিসই আমার অনেক ফেভারিট। তো ওই যে গন্ট যেটা আছে এটা আমার এত বেশি ভালো লাগে না, কিন্তু গুদকটা সবচেয়ে বেশি ফেভারিট আমার। যে এটা ত্রিপুরার ট্রাইবাল যারা আছে এরা আরও বেশি ভালো বানাইতে পারে, মানে তাদের ট্রেডিশনাল খাওয়ান এইটা। তো আমার বাড়ির আশেপাশে যেহেতু ট্রাইবাল আছে, ছোটোর থেকে এই জিনিসটা আমরা খাইয়া বড় হয়েছি, আমার অনেক পছন্দের এই জিনিসটা।
আর কালকে যেহেতু শুক্রবার অল্প করে সিঁড়ি বানাইতে আসি যাতে আজকে শেষ হয়ে যায় আগা 2 বেলায়। তো এইদিকে প্রেসার কুকারে দেখতেই পাইলা গুদোকের লেগে যা যা লাগবে সব কিছু আমি দিয়া বহাইয়া দিছি, যেমন কলার থোড়, তার সাথে আলু আর বিনস দিছি, কাঁচামরিচ দিলাম, পেঁয়াজ রসুন দিয়া শুটকি মাছটা ভালো করে কিন্তু জলের মধ্যে গুল্লা রাখছিলাম, এইটা দিয়ে সেরে কিন্তু বহাইয়া দিছি। 3-4টা সিটি দিয়া নামাইয়া তারপর কিন্তু ভালো করে এটারে সেচ্চা দিমো আর কি, ওই ছেঁচুনিটা দিয়া, তাইলে কিন্তু গুদকটা আমার রেডি হয়ে যায় পোকা। আর এদিকে মুসার ঘন্টার লেগে দেখতে পেলে কড়াইয়ের মধ্যে ফোড়ন দিলাম, দিয়া সেটা যে আগের থেকে সিদ্ধ করে রাখা মোচাটা দিয়া একটু ভালো করে কষায় নিমো। আর তার সাথে রেগুলার যে মশলাটা আছে এটাই দিছি, হলুদ আর জিরা, আর বেশি কোনো মশলা লাগতো না। আর এই যে আলুটা বাইজা রাখছিলাম এই আলুটা দিছি, শুকনা মরিচ দিছি, আর লাস্টে দিয়ে এই যে বাদাম দিমো, বাদামটা বাইজা গুঁড়া করে রাখছি। আর নামাই পারাকে একটু চিনি আর একটু দিমো, ঘি দিমো, তাইলে কিন্তু হইব। আর হ্যাঁ, গরম মশলা দিমো, তাইলে হয়ে যাইব। আর এই নিরামিষ গুদকটা না একটু মাখা মাখা টাইপের হইব। আমার পর এত পছন্দ করে ওর না আর কিচ্ছু লাগতো না এটা দিলে। আজকে যখন দুপুরবেলা আমার বর খাইতে বসেছিল তখন বলতেছে মোচার গন্ধটা এত টেস্টি হয়েছিল, কিন্তু আমি খাইতে পারছি না। ওই যে ঘি দিয়েছি, ঘিয়ের গন্ধটা না বারে বারে আমার নাকও লাগতেছিল আর সেরা, আর আমি গন্ধটা একটুও খাইতে পারছি না, কিন্তু খাওয়ার ইচ্ছা আছিল। তো লাস্টে দিয়ে পরের থেকে এক গ্রাস খাইছিলাম, বেশ টেস্টি হয়েছিল। যেমন আমাদের বাড়িতেই দেখো মোচার গন্ধ, মোচার বড়া, এগুলি কিন্তু আমরা আমিষভাবে খাই, পেঁয়াজ রসুন দিয়ে সেরা খাই। কিন্তু আমার শ্বশুরবাড়িতে এই জিনিসটা কিন্তু নিরামিষভাবে করে, গুদকটাও বেশি খায় না। আর ওই যে থুরের ঘন্ট হোক বা থুরের বড়া, এই জিনিসগুলি কিন্তু বড়াটার মধ্যে পেঁয়াজ রসুন দেওয়া অবশ্য, কিন্তু ওই যে ঘন্টটার মধ্যে কিন্তু নিরামিষভাবেই করে, পাঁচফোড়ন সম্বাস দিয়ে সেরা। তোকে একই জায়গার মানুষ রান্না কিন্তু ডিফারেন্ট। তো এইরকমই আমার শ্বশুরবাড়িতে যাওয়ার পর আমি অনেক নতুন রান্না শিখছি, যেগুলি প্রচুর টেস্টি। কিছু জিনিস আছে আমার ভালো লাগে, আবার কিছু জিনিস আছে ভালো লাগে না। কিন্তু ওই যে আমার শাশুড়ি মা সবসময় আমার যেটা ভালো লাগে বাড়িতে গেলে ওই জিনিসটাই করে। তো কপাল করে সত্যি কথা করে একটু শাশুড়ি পাইছি, যে শাশুড়িটা আমার প্রচুর আদর করে। কিন্তু হঠাৎ আমার মা জানো তো মানুষের কথায় এমনভাবে ম্যানিপুলেট হয়ে যায় তখন আবার একটু রাগ করে। তো ওই জিনিসটা আবার খারাপও লাগে, আবার তখন বুঝায় যে এই জিনিসটা এইরকম, এই জিনিসটা এইরকম, তুমি মানুষের কথায় কান দিও না, কারণ মানুষ বইয়েই রয়েছে তোমার কান ভাঙানোর লাইগা, যাতে আমাদের ভালোটা তারা না দেখতে পারে আর আমাদের মধ্যে ঝগড়া হয়, কারণ মানুষের কাজই এইটাছে এখন এইটা। তো যাই হোক, এদিকে আমার দুপুরে রান্নাবান্না সাইরা ঘর দর পরিষ্কার করে নিয়েছিলাম রান্নাঘর। আর আজকে আমার বর ডিউটি থেকে আসবার সময় দেখো একদম খাওয়ার রয়েছে তাদের, ওর হসপিটালে মেডিকেল ক্যাম্প চলতেছে, সেইখানে কিন্তু খাওয়ান দিছে। তো ওইটা ও খাইছে না, দুপুরবেলা স্নান দান না করে না, ও খাইতে চাইতেছিল না। তো বাড়িতে লইয়ে পড়ছে এইটা দিয়া। আর আমি যা রান্না বান্না করছি সেইগুলি দিয়ে কিন্তু দুপুরে খাওয়া দাওয়া সাইরা একটা ভাত ঘুম দিয়েছিলাম, দিয়া উইটা সেরে সন্ধ্যাপাতিটাতে দিয়ে আবার এই পড়ছি রান্না করে। এই টিফিনে বানাইলাম গুড়ের রুটি, আর এখানে গুদক যে আছিল এইটা দিয়েই কিন্তু এখন টিফিন করবো। তো আজকের লেখা টাটা, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে জানাইও। সবাই ভালো থেকো, টাটা।